আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের জন্য অশুভ সংকেত। জেনে নেই তার একটি খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দামোদহুদায় অবস্থায় ময়লা আবর্জনায় ডুবে কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়ে ধুলোবালি আর ময়লা আবর্জনার স্তূপ। দেখলেই বোঝা যায় অনেক দিন এই পথে কারো পদচারণা হয়নি। ভবনের বাইরের দেয়ালে জমেছে শ্যাওলা, ভেতরের দেয়ালের পলেস্টার খসে পড়েছে, প্রতিটি কক্ষের শাটারগুলোতে ধরেছে মরিচা, কনফারেন্স কক্ষের আসবাবপত্র জমে আছে পুরো ধুলোর আস্তরণ। সাংগঠনিক কার্যক্রমে খোলা হচ্ছে না অফিস ভবন। ভবনটি ব্যবহৃত না হওয়ায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কমপ্লেক্সের মূল্যবান আসবাবপত্র, যেন নীরব সাক্ষ্য। এটাই রামুরহুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভেতরের বাস্তব চিত্র। সরেজমিনে দেখা গেছে ভাঙা জানালা, টয়লেট, বেসিং আসবাবপত্রেও যান্ত্রিক ডিভাইস, শক্তি জেনারেটর। ভবন জুড়ে এখন কেবল দুর্গন্ধ আর কুকুর বিড়ালের বিচরণ। ভবনের চারপাশে নোংরা আবর্জনায় ভরপুর। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন পরিণত হয়েছে ভূতের বাড়িতে। নেই মুক্তিযোদ্ধাদের পদচারণা, নেই কোনো কার্যক্রমের চিহ্ন। মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নির্মিত এই ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অযত্নে পড়ে আছে। যেহেতু ভবনে বীর মুক্তিযোদ্ধাদের যাতায়াত নেই, সেহেতু সারা বছর ভবনগুলোতে তালাবদ্ধ থাকে। মাসের পর মাস অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ময়লা আবর্জনায় ডুবে থাকে। তাই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ভবন সহ মূল্যবান আসবাবপত্র। একই সঙ্গে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হচ্ছে। এদিকে এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করে বলেন, সঠিক পরিকল্পনা না করে কোটি টাকার ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও তা ব্যবহার না হওয়ায়, রাষ্ট্রের সম্পদ দেখভাল করার কেউ না থাকার ফলে অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে দৃষ্টিনন্দন ভবনটি। এলাকার মুক্তিযোদ্ধারা বলেন, নিজেদের মাঝে অভ্যন্তরীণ বিভক্তি ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। কেউ কেউ অভিযোগ করে বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে নিজেকে বীর মুক্তিযোদ্ধা বলতেও অনেক সময় কষ্ট হয়। মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আগে যেমন গর্ববোধ করতাম, এখন তা পারছি না। আবার নিজেকে মুক্তিযোদ্ধা বললেও অনেকের দৃষ্টিভঙ্গি এখন ভিন্ন রকম। কখন কোন দিক থেকে অপমানের তীর আমাদের গায়ে লাগে, সেই চিন্তাভাবনা থেকেও নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা থেকে বিরত থাকছেন অনেক বীর মুক্তিযোদ্ধা। যার ফলে একত্র হওয়ার যে সুযোগটা রয়েছিল বিভিন্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে, সেটি আর এখন হচ্ছে না। কোনো অশুভ সংকেত কি সামনে অপেক্ষা করছে? আরও একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, ছাত্র জনতার অবস্থানে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন হয়েছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ। নিশ্চয়ই মনে আছে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের দাফন রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সম্পন্ন হয়েছিল। শহরের বেবিসেন্ট কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তখন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নিয়েছিল এই জানাজায়। তখন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে কোনো প্রকার রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সাধারণ দাফনের দাবিতে জেলা প্রশাসকের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নিয়েছিল। এগুলো ঘটনাও কি বীর মুক্তিযোদ্ধার জন্য একটি অশুভ সংকেত? তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।